রাতে খালি গায়ে ভুলেও ঘুমাবেন না, না হয় এই দুইটি বিপদ আপনার জীবনে আসবেই আসবে। এবার আধুনিক বিজ্ঞানও বাস্তব প্রমাণ করেছে কেন ইসলামে খালি গায়ে ঘুমানো নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। খালি গায়ে ঘুমালে যে মানব শরীরে এত রোগ ব্যাধি বাসা বাঁধে তা কিভাবে আজ থেকে 1450 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছিলেন, তা নিয়েই হতবাক বর্তমান আধুনিক বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম অমুসলিম ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন, কারণ আজকের ভিডিওটি সকলের উপকারে আসবে। এই তীব্র গরমে অনেক ইয়াং জেনারেশন এমনকি বয়স্করাও খালি গায়ে ঘুমানো পছন্দ করে এবং এটি যাদের অভ্যাস তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ক্ষতি নাকি লাভ সেটা জেনে যাবেন। প্রথম কথা, ইমানদার মানুষের কখনোই খালি গায়ে ঘুমানো উচিত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর বিষয়ে তার উম্মতদের কিছু আদব শিখিয়ে গেছেন। যেমন বাতি নিভিয়ে ঘুমানো উচিত, উন্মুক্ত জায়গায় না ঘুমানো, খালি জায়গায় অর্থাৎ যেখানে কোনো বাউন্ডারি নেই সেই সকল স্থানে ঘুমানো উচিত নয়। এমনকি একজন এক ঘরে একা ঘুমানোর ক্ষেত্রে হাদিসে নিষেধ করা আছে। একজন মুসলিম হিসাবে সকলের উচিত এই কথাগুলো মেনে চলা। তো চলুন জেনে নেই খালি গায়ে ঘুমালে কি ক্ষতি হয়। কোরআন বা হাদিসের কোথাও স্পষ্টভাবে উল্লেখ নেই যে খালি গায়ে ঘুমানো যাবে না, তবে যারা খালি গায়ে ঘুমাবে তাদের জন্য দুইটি সমস্যা সৃষ্টি হতে পারে। তার মধ্যে 1 নম্বরে, একজন মানুষ যখন খালি গায়ে ঘুমায় তখন তার উন্মুক্ত শরীর দেখে ফেরেশতারা লজ্জায় দূরে সরে যায় এবং এরকম প্রতিনিয়ত হতে থাকলে একসময় তার ক্ষতিও হতে পারে। একজন মানুষের দেখাশোনার জন্য আল্লাহ তাআলা অগণিত রহমতের ফেরেশতা নিযুক্ত করেছেন। আপনি যখন ঘুমিয়ে যাবেন তখন আপনাকে পাহারা দেওয়া থেকে শুরু করে আপনার সমস্ত সুরক্ষার দায়িত্ব তারা পালন করে, কিন্তু আপনি যদি খালি গায়ে ঘুমান সেক্ষেত্রে রহমতের ফেরেশতারা আপনার থেকে দূরে সরে গেলে আপনার যে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। 2 নম্বরে, যদি কোনো ব্যক্তি খালি গায়ে ঘুমায় তাহলে তার উপরে খারাপ জিনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে মহিলা খারাপ জিন আপনার শরীরে ভর করতে পারে। হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে তেমনি জিনদের মধ্যেও ভালো মন্দ রয়েছে। আপনার বাসাবাড়িতে যে ধরনের জিন থাকে এবং খারাপ জিনেরা আপনার ক্ষতি করতে পারে, আর সেই ক্ষতি থেকে সুরক্ষার দায়িত্ব নিয়েছে আপনার সাথে থাকা রহমতের ফেরেশতারা। আপনি ঘুমিয়ে গেলে হয়তো কোনো পোকামাকড় আপনার কান বা নাকের ছিদ্র দিয়ে ভিতরে ঢুকতে পারে, অথবা আপনার নানাবিধ সমস্যা হতে পারে। সেই সকল সমস্যা থেকে আপনাকে রক্ষা করে এই সকল ফেরেশতারা। যদিও কোরআন বা হাদিসে খালি গায়ে ঘুমানো নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু ব্যক্তিগত মত অনুযায়ী খালি গায়ে না ঘুমানোই উত্তম। প্রথম কথা, একজন ইমানদার মানুষের কখনোই খালি গায়ে ঘুমানো উচিত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর বিষয়ে তার উম্মতদের কিছু আদব শিখিয়ে গেছেন। যেমন বাতি নিভিয়ে ঘুমানো উচিত, উন্মুক্ত জায়গায় না ঘুমানো, খালি গায়ে না ঘুমানো অর্থাৎ যেখানে কোনো বাউন্ডারি নেই সেই সকল স্থানে ঘুমানো উচিত নয়।